অন্যান্য বছরের মতন চলতি বছরেও উল্টো রথের দিন জমজমাটভাবে ঐতিহ্য মেনে আয়োজিত হয়ে গেল ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো। এদিন দেবাশিস কুমারের উপস্থিতির পাশাপাশি ছিলেন দেবলীনা কুমার, দেবযানী কুমার এবং বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। সঙ্গে উপস্থিত ছিলেন রাস ছবির গোটা টিমও। কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। দুর্গা আসে রথের টানে, এ কথা জানে সর্বজনে। নতুন কিছু নয় কথা, যুগে যুগে সেই একই বার্তা। উল্টো রথে ভূমি পূজা, তারপর হবে মণ্ডপ বাঁধা। তিন ভাই বোন রথে চড়ে আশিস বিলান ভক্তজনে। রথচক্র মাথায় ধ্বজা, বলভদ্র বোন সুভদ্রা। জগন্নাথ চলেন মাসির বাড়ি, সরভাজা মালপো মিষ্টির হাড়ি। বাঁশের গায়ে ফুলের মালা, নারকোল ফাটে ৮-১০টা। ঘুনি খিচুড়ি পাঁপড় ভাজা, রসে মাখামাখি জিবে গজা। গরম জিলিপি ভাঁড়ের চা, বর্ষাকালে অঝোর ধারা। মন্ত্রী শিল্পী পৌরমাতা, অভিনেতা আমজনতা। সেলফি তোলেন বাঁশটি ধরে, তাক লাগানো ভঙ্গিমাতে। ক্যামেরা হাতে মিডিয়া ভরে, বাইট বাইট ঘুরে ফিরে। নামী পুজোর কর্মকর্তা, মুখ বইতে ছবি ১০৮টা। ৯ দিন ধরে রথ উৎসবে, খুঁটি পুজো সব বারোয়ারি পুজোতে। আমার পাশে রয়েছেন শশী পাঁজা, একদিকে রাজ্যের ইন্ডাস্ট্রি মিনিস্টার, একদিকে উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার এবং আরও অনেক ডিপার্টমেন্ট। তার মিনিস্টার হয়ে একটা অত্যন্ত আমার থেকে অনেক ভালো মিনিস্টার হয়ে চালাচ্ছেন এই বাংলার সরকারের মমতা ব্যানার্জি। যে মমতাজি একটা শক্ত হাত বলতে পারেন ডক্টর শশী পাঁজা। এখানে আমার ডবল বস রয়েছে, একদিকে দক্ষিণ কলকাতার এমপি, আমি দক্ষিণ কলকাতার, আমি বা দেবা, আমরা সব ছোটো ছোটো এমএলএ কয়েকজন ওনার আন্ডারে। আবার একদিকে হচ্ছে আমাদের চেয়ারম্যান কলকাতা পৌরসভা, অর্থাৎ মেয়র শুধু দাঁড়ায় চেয়ারম্যানের সামনে, সেই আমার ডবল বস। বাংলার মাটিতে দক্ষিণ কলকাতায় লোকে পুজো দর্শন করতে আসলে ত্রিধারায় থাকবে। স্বাভাবিকভাবেই লোকে শিডিউল বানিয়ে নেয় সেইভাবে এবং তৈরি করে সেইভাবেই, যাতে ত্রিধারা বাদ না চলে যায়। তো এমন একটা পুজো তো স্বাভাবিকভাবেই দেওয়ার চেষ্টা করে যে সার্বিকভাবে এই পুজোয় যাতে কারো নিরানন্দের অবস্থার মধ্যে না থাকে। তো স্বাভাবিকভাবেই দেওয়া তার প্রচেষ্টার মধ্য দিয়েই চেষ্টা করেন যাতে সকলকে
এই পুজোর মধ্যে সঙ্গবদ্ধ করা যায়। আজকে দুর্গাপুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়েই দুর্গাপুজোর শুভ আরম্ভ। আজকে পবিত্র উল্টো রথযাত্রা এবং আমরা প্রতি বছরের মতো প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়েই কাজ শুরু করি। এবারও তার ব্যতিক্রম হয়নি, আমরা প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়েই আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়েই 2025-এর দুর্গাপুজোর শুভ সূচনা হলো। 79 বছর আমাদের, এবারে আমরা 79-তে পা দিয়েছি। আর আমাদের যথারীতি গত কয়েক বছর ধরে যে শিল্পী কাজ করছেন সেই গৌরাঙ্গ কুইলার ওপরই আমরা আস্থা রাখতে পেরেছি। গৌরাঙ্গই কুইলা আমাদের এবার শিল্পী। পুজো প্রায় এসেই গেল, তবে একটু মানে কঠিন সময়ও বটে, কারণ এত তাড়াতাড়ি পুজো, এত তাড়াতাড়ি ব্যবস্থা করা খুব একটা ছোট পুজো তো নয়, যথেষ্ট বড় করে। তাই আর তারপরে বর্ষা এখন চলছে, মানে প্যান্ডেল তৈরি করা, কারণ আমরা একদম নিয়ম মেনে আমরা কিন্তু উল্টো রথে পুজো করি। সেটা আমরা প্রতি বছরই, মানে পুজো এগিয়ে এলেও উল্টো রথ, পুজো পেছিয়ে গেলে উল্টো রথ। তাই আমাদের পক্ষে একটু চাপ এবছরে, এর মধ্যে রেডি করতে হবে, কিন্তু আশা করি হয়ে যাবে। আর উত্তেজিত তো সবাই এরা নিজের কাজ নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে, আমরা পুজো যার যা ভাগে আছে। দুর্গাপুজোরই খুঁটি পুজো এবং আজ থেকে যদি আমরা 100 দিন আগে থেকেই দিন গুনতে শুরু করি, এখন আর 100 দিনও নেই। এবারে দুর্গাপুজো খুব তাড়াতাড়ি। তো হ্যাঁ, পাড়ার মানুষজনের সঙ্গে দেখা হলে, আমাদের এমনি পাড়ায় দেখা হয়, কিন্তু ওই যে আড্ডা মারার একটা ব্যাপার হলে খুবই মজা হয়। এবং আজ থেকে তার প্রথম দিন শুরু, এরপরে আবার পাড়ায় ওই চেয়ার বসিয়ে লাগার আড্ডাটা শুরু হবে। তো ওই প্রচুর কাজ করে ফিরে যখন রাত্রে আড্ডা মারতে বসি, ওটার জন্য আমরা সবাই তাকিয়ে থাকি, আমার বাবাও তাকিয়ে থাকে। খুঁটি পুজো মানে পুজো এসে গেছে অবশ্যই, এবং সারা জীবন এইভাবেই কেটেছে আমাদের। পুজো একটা ব্যাপার শুরু হয়ে যায়, আজকেও তাই। আর ত্রিধারা একেবারে আমাদের পরিবার হয়ে উঠেছে। আমি বহু বছর ধরে আসছি ত্রিধারায়, পুজোর সময় আসি, পুজোর সময় আমরা বরাবরই ত্রিধারায় আসি। এবারও যদি শহরে থাকা হয় তাহলে আসবো ডেফিনেটলি। এবং দেবলিনার পাড়ার পুজো, বাড়ির পুজো, সেই সূত্রেই বারবার আসে, এবারও আসে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে এত ভালো রেসপন্স, অনেক প্রতিকূলতার সত্ত্বেও এত ভালো রেসপন্স রাস পেয়েছে। এবং আজকে উল্টো রথ, আমার দিদার বাড়িতে রথ যায়, এখনও আমি আমার রথ টানি। তো আজকে রথকে ফিরিয়ে আনবো আমার বাড়িতে। সব মিলিয়ে আর জগন্নাথ দেব যেহেতু উনি আমার বাড়ির লোক, তো এই দিনটাই ভীষণ স্পেশাল প্রতি বছর। আজকে রাসের 30 দিন, আজকে আমাদের উল্টো রথ সেলিব্রেট করা, এবং রাস এখনও কিছু হলে চলছে, অনেকটা ভালোবাসা পাচ্ছে। আমি সত্যি আশা রাখবো যাতে আরও অনেক মানুষ সিনেমাটা দেখতে পারে, কারণ আমরা সিনেমাটা শুধুমাত্র আনন্দ করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য বানাতে পেরেছিলাম। আমার বিশ্বাস যে যদি আমরা সে আনন্দ দিতে পারি, তাহলে আমাদের যেটা টার্গেট ছিল এই সিনেমা নিয়ে, সেটা ফুলফিল হবে। আমার পুজো মানে হচ্ছে যে দুর্গার প্রতিমা আসার অনেকটা আগে, যখন ঢাকের শব্দের প্রথম প্যান্ডেল তৈরি শুরু হতো আর গ্রাম থেকে ঢাকিরা আসতো, ঢাক বাজাতে শুরু করতো, সেই শব্দে ঘুম ভাঙতো, সেইটা আমার কাছে পুজো। গত বছর ত্রিধারার খুঁটি পুজো উৎসবে এসেছিলাম, এবছর যখন আসছি তখন রাস রিলিজ করে গেছে এবং 30 দিন হয়ে গেছে, এবং এটা আমাদের কাছে ভীষণ রকম আনন্দের। এবং রাসের প্রায় গোটা টিম এসছে, দেবাশিস, সুরাইয়া, দেবপ্রসাদ, সাথীদি অনেকেই এসছেন, তো এটা খুবই আনন্দের বিষয়। ত্রিধারা সম্মেলনীর বিখ্যাত পুজো, জনপ্রিয় পুজো উল্টো রথেতে সকলের সঙ্গে খুঁটি পুজোতে উপস্থিত হওয়া, সবটা নিয়ে আনন্দের পরিবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান, দেবাশিস কুমার, দেবযানী বৌদি এবং দেবলীনা সপরিবার ভালো থাকুন। এবং এই পরিবারটা দেখুন, এই জনপ্রিয়তা যে আজকে খুঁটি পুজোতে বলছে সবাই একই, ওই উল্টো রথ টানো, মাও আসছে। খুঁটি পুজো শুরু হয়ে গেল, প্রত্যেকবারই এই সময় হয়, এবং দুধারার পুজো একটা অন্য মাত্রা, অন্য ভাবনা। লক্ষ লক্ষ মানুষ সারা বাংলা কেন, ভারতবর্ষ থেকে, সারা বাইরে থেকেও অনেকে আসেন। তাই দক্ষিণ কলকাতার মধ্যে অন্যতম সেরা পুজো। দেবাশিস কুমারের নেতৃত্বে এই পুজোটা দীর্ঘদিন হয়ে আসছে। ত্রিধারার পুজো ঘিরে প্রত্যেকটা দর্শনার্থীর মনে শুরু থেকেই একটা উত্তেজনা থাকে, কি হচ্ছে পুজোর থিম। সেই পুজোর থিম এখনো প্রকাশ করতে না চাইলেও জানা গেল ঐতিহ্য মেনে যে পুজো হয় প্রত্যেক বছর, এবারেও থাকছে অনেক চমক। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।